আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা এটা বেশি বেশি পড়ব। হাদিসে পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই যখন জিলহজের মাস শুরু হয়ে যেত, জিলহজ মাস শুরু হয়ে যেত, তারা বাজারে যেতেন বা যেখানে মানুষ বেশি ওখানে যেতেন। কেন? গল্প করার জন্য না। হাদিস শরীফের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেখানে মানুষ বেশি তারা সেখানে যেতেন। সেখানে গিয়ে তারা এই তাকবীর পাঠ করতে থাকতেন একটু জোরে জোরে, যাতে মানুষ শুনে। তারা বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তারা এটা মানুষকে শুনাইয়া শুনাইয়া বলতেন। তার মানে বিরক্ত করতেন না, যে মানুষ বিরক্ত হয় এরকম বেশি সাউন্ড দিয়ে, এরকম না, যে মানুষ যাতে শোনে, মানুষ যাতে বোঝে, এইভাবে তারা এই তাকবীর দিতেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আজকে আমরা যদি ধরেন আমাদের যেখানে মাছের বাজার আছে সেখানে গিয়ে কেউ যদি বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এবার সবাই ওর দিকে তাকাবে। ভালো চোখে না বাঁকা চোখে? বাঁকা চোখে। বলবো আর এই পাগল কোথায় থেকে আসছে। বলবে কি বলবে না? বলবে। সমাজটা তো নষ্ট হয়ে গেছে, গাফেল হয়ে গেছে মানুষ। এই জন্য ইবাদতের কোনো কথা যদি মানুষ বলে তাকে পাগল বলে। আর যদি জোরে জোরে গান বাজায় তারে কেউ পাগল বলে? আপনি বাজারে যান, ওখানে এত জোরে জোরে সাউন্ড বক্স দিয়ে গান বাজাচ্ছে, ছাদের উপরে এত জোরে জোরে গান বাজাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে এত জোরে জোরে গান বাজাচ্ছে, কোনো মানুষ তাকে পাগল এই কথা মুখে উচ্চারণ করে না। আর যখনই তাকবীর দিবে, যখনই কালিমা শরীফের জিকির পড়বে, যখনই আল্লাহ আল্লাহ জিকির করবে, যখনই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই জিকির করবে, তখন তাকে ট্যাগ লাগাইয়া দেয়। কি বলে? বলে এই লোকটা পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। আজকে সমাজে কত অধঃপতন পেয়েছে। ইবাদতকে মানুষ পাগলের সাথে তুলনা করে। আর ওই গান বাজনা, এটা সেটা, নাচ মেলা, এটা সেটার নামে সমাজে যা চলছে, এগুলোকে মানুষ কখনো পাগল বলে সম্বোধন করে না।